আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও সেরকম কোনো আয়োজনে দেখা মেলেনি রংপুর নগরের ১ নং ওয়ার্ডে অবস্থিত জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে। বেলা ১০টা পেরিয়ে গেলে কয়েকজন শিক্ষক আর মাত্র ৩ থেকে ৪ জন শিক্ষার্থীকে নিয়ে শহীদ মিনারে পুষ্পার্পণ করেন। দেশের প্রতিটি শহীদ মিনার যখন শহীদ মিনারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে ব্যস্ত, তখন এই প্রতিষ্ঠানটির শহীদ মিনারটি ময়লা আর ধুলোতে ভরপুর। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও সেরকম কোনো আয়োজনের দেখা মেলেনি প্রতিষ্ঠানটিতে। এলাকার সুশীল সমাজ ও স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিদের অবহেলার কারণে প্রতিষ্ঠানটি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষকরা জানান, এই দিবসটাকে পালনের জন্য চিঠি এসেছে আমাদের পুষ্পস্তবক স্থাপন থেকে শুরু করে কিছু আলোচনা সভা বা রচনা প্রতিযোগিতা। আমরা আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবার থাকার কারণে হয়তো আমরা আজকে এই শিক্ষার্থীর একটু ঘাটতি দেখতেছি। হয়তো বা শুক্রবার না হলে জিনিসটাকে আমরা পুরোপুরিভাবে আমরা পালন করতে পারতাম ইনশাল্লাহ। ৪৫ জন আমরা এখানে স্টাফ রয়েছি। ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ১, আর ২ হলো শুক্রবার। এইটার কারণেই হয়তো আমাদের উপস্থিতিটা কম। আসলে আজকে আমাদের সাপ্তাহিক ছুটি এবং গতকালও আমাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের শিক্ষক কর্মচারী প্লাস শিক্ষার্থীরা খুব অত্যন্ত পরিশ্রম করেছিল, বিধায় হয়তো তাদের আজকে একটা মনের মধ্যে একটা আলসেমি ভাব ছিল। আর আমরা প্রতি বছরেই জাঁকজমকভাবেই রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার রচনা প্রতিযোগিতা এগুলো সব করে থাকি এবং পুরস্কার আমরা দেই। এবং একটা আমাদের হল রুম আছে, সেখানে হল রুমে আমরা আলোচনা সভার আয়োজন করি। আজকে করতে পারি না আমাদের ওই বিশেষ কারণটাই আমাদের জন্য দুঃখজনক, কিন্তু আমাদের এটা কিন্তু হয় না, কোনোবারেই হয় না, এবারেই ব্যতিক্রম। ওই কারণটা বললাম যে আমাদের গতকাল ছিল একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এখানে সবাই পরিশ্রান্ত ছিল, বিদায় হয়তো আজকে সাপ্তাহিক ছুটির কারণেই তারা আজকে একটা অনীহা প্রকাশ করেছে।